চট্টগ্রামের লাল দিঘি এবং আসকার দিঘি এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে এক ভবন মালিককে এরই মধ্যে ১২ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্মাণাধীন ভবনের নিয়ম বহির্ভূত অংশ ভেঙেও দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, একটু জানাবেন যে ওই এলাকায় কি এরকম আরো ভবন রয়েছে কিনা, আর ভবনগুলো নিয়ে আসলে কি কি ধরনের অভিযোগ জানিয়েছে সিডিএ? এরকম অভিযান যেটা চলছে আমরা জানাচ্ছিলাম, সেই অভিযান আরো কতদিন চলতে পারে? ইশরাত, আজকে সকাল থেকেই সিডিএর উদ্যোগে চট্টগ্রামে অবৈধ এবং নকশা বহির্ভূত যেসব ভবনের নির্মাণ কাজ চলছিল সেখানে আসলে সিডি অভিযান চালায় এবং সকালে তারা লালদিঘিতে অভিযান চালায়। ওখানে একটি ভবনকে যেহেতু নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগে তারা ১২ লাখ টাকা জরিমানা করে। এর বাইরে তারা আসে আশকারদিঘির পার এলাকায়। আশকারদিঘিতে দুটি ভবনকে তারা আসলে চিহ্নিত করেছে যে এভাবে নকশা বহির্ভূত নির্মাণের দায়ে, এবং এখানে ম্যাজিস্ট্রেট একটি ভবনকে সিলগালা করেছে এবং আরেকটি ভবনের মালিক তাদেরকে সতর্ক করেছে এবং তারা এখানে যে সীমানা প্রাচীর, সেই সীমানা প্রাচীরটি নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগ ছিল, এই বিষয়টি তারা জানায় এবং সিডিএর পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের অভিযান তারা আরো চলমান রাখবে। যতগুলো আসলে নকশা বহির্ভূত এবং অবৈধ নির্মাণ কাজ থাকবে সেখানে তারা অভিযান চালাবে। আমরা একটু কথা বলতে চাই সিডিএর অথরাইজড অফিসার তার সাথে। আজকে আপনারা কয়টা ভবনে অভিযান চালিয়েছেন এবং কি কি সমস্যাগুলো চিহ্নিত করেছেন এবং ভবিষ্যতে আসলে অভিযান অব্যাহত থাকবে কিনা? আমরা আজকে আসলে নগরীর আশকারদিঘির পাড়, লালদিঘির পাড়ে অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতে আমরা আজকেই চকবাজার এবং লালদিঘি আশকারদিঘির পাড়ে আমাদের কার্যক্রম চলবে। আমরা আসলে এখানে যে বিল্ডিংগুলো অবৈধ এবং অননুমোদিতভাবে বিল্ডিং হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকেই আমাদের এই মোবাইল কোর্ট আসলে চট্টগ্রাম শহরকে একটা পরিকল্পিত নগরায়নে পরিণত করার জন্য আমাদের চেয়ারম্যান মহোদয় নির্দেশনা প্রদান করেছেন এবং সেজন্য জনগণকে সচেতন করা হচ্ছে। সিডিএর পক্ষ থেকে যখনই বিল্ডিং নির্মাণ কাজ শুরু হচ্ছে আমরা নোটিশ করছি, আমাদের ইন্সপেক্টররা ফিল্ড লেভেলে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এরপরও যারা কথা শুনছেন না, আসলে এরপরও আইনকে বিধানগুলি দেখে যারা নির্মাণ করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আমাদের আজকের। তবে এই ভবনের যিনি ওনার সাজ্জাদ সাহেব, তিনি বলছিলেন যে তার যে অনুমোদন রয়েছে, বিশেষ করে সিডিএর অনুমোদন, তো সেটি থাকার পরও কেন আসলে ভবনটা আসলে ভাঙা হচ্ছে? অনুমোদনের বাইরে গিয়ে উনি কিছু ব্যত্যয় করেছেন এবং সেই অনুমোদন প্রক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে একটা রাস্তাকে সম্প্রসারণের জন্য প্রস্তাব করা হয়েছে, সেই জায়গাটা উনি দখল করে নিয়েছেন। মূলত আসলে এর বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে তার কলাম ঠিক আছে কিন্তু ক্যান্টিলিভার বর্ধিত করেছেন, সেই অংশটা আমরা ভেঙে দিয়েছি এবং কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ। ইশরাত, তুমি শুনছিলেন যে এখানে আসলে সিডিএর দায়িত্বশীল যারা আছেন তারা বলছেন যে এই ধরনের অবৈধ এবং যারা নকশা বহির্ভূত নির্মাণ করবে সেসব ভবন তারা আসলে সেই ভবনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে এবং তারা চাচ্ছেন যে আসলে একটা পরিকল্পিত নগরায়ন করার জন্য এই ধরনের নকশা বহির্ভূত নির্মাণ, যেসব নতুন নতুন যে ভবন নির্মাণ হচ্ছে সেই ভবনগুলো যদি ব্যর্থ ঘটায় তাহলে সেক্ষেত্রে তারা আসলে ব্যবস্থা নেবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজীব বড়ুয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।